Và bóng chần chừ của thủ thành đội bạn và tỷ số গোলটি দেখে আপনার মনে হতে পারে এটি শিশুসুলভ ভুলে অথবা গোলরক্ষকের আত্মবিশ্বাসের অভাবে। তবে যা কিছুই ভাবুন না কেন, এই ভুলের কারণে বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে 4-1 গোলে হেরেছে। অনূর্ধ্ব-20 টুর্নামেন্টের বাছাইয়ে খেলছে 10টি গ্রুপ। 10 গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ পরবর্তী রাউন্ডে খেলবে। বাংলাদেশ এ গ্রুপে 3 ম্যাচ খেলে 1 পয়েন্ট এবং 3 গোল ব্যবধান নিয়ে পয়েন্ট টেবিলের সবার নিচে। সিরিয়া ও ভিয়েতনাম সমান 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে শীর্ষে। এই দুই দলের মধ্যে একটি গ্রুপ চ্যাম্পিয়ন হবে, তখন অন্য দলটি সেরা রানার্স আপের লড়াইয়ে থাকবে। এই টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা হয়েছিল সিরিয়ার বিপক্ষে 4-0 গোলে হেরে। পরের ম্যাচে গুয়ামের বিপক্ষে 2বার লিড নিয়েও ড্র করে বাংলাদেশ। স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে লড়তেই পারেনি। ম্যাচের প্রথমার্ধেই 1-3 গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় গোলটি হয়েছে গোলরক্ষকের একেবারে হাস্যকর এক ভুলে। বাংলাদেশের ডিফেন্ডার বক্সে বল বাড়িয়েছিলেন গোলরক্ষকের উদ্দেশ্যে। গোলরক্ষক মাহিন সেই বল ঠিকমতো রিসিভ করতে পারেননি। তার পায়ের ফাঁক দিয়ে বল পেয়ে যান ভিয়েতনামের ফরোয়ার্ড। বাংলাদেশের গোলরক্ষক ভুল করলেও ভিয়েতনামের ফরোয়ার্ড অবশ্য গোল করতে ভুলেননি। আজকে আমাদের ভিয়েতনামের ম্যাচে আমি মনে করবো যে আমাদের লাস্ট 2 ম্যাচেস থেকে আমাদের প্লেয়াররা বেশি পজিটিভ ছিল এবং তারা ট্রাই করেছে, যদিও দুইটা গোল আমরা গিফট করেছি। তাছাড়া অ্যাকচুয়ালি যেভাবে ভিয়েতনাম প্রিপারেশন নিয়েছে তাদের এগেইনস্টে আমাদের আসলে খুব বেশি ফাইট করার সুযোগ নেই। তারপরও প্লেয়াররা ট্রাই করেছে, আমি মনে করি যে এই জন্য প্লেয়াররা ধন্যবাদ পাবে। ম্যাচ হেরেও অবশ্য শীর্ষদের হয়েই কথা বলেন মারুফুল হক। সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে সেরা গোলরক্ষক হয়েছিলেন আসিফ। বসুন্ধরা কিংসের সঙ্গে তিনি কোচ মারুফের দ্বন্দ্বের বলি হন। সেরা গোলরক্ষককে বাদ দিয়ে তিনি আস্থা রাখেন মাহিনের উপর। কোচের সিদ্ধান্ত যে ভুল, প্রতি ম্যাচেই তার প্রমাণ মিলেছে। এদিন ম্যাচের মাত্র 4 মিনিটেই গোল করে এগিয়ে যায় স্বাগতিক ভিয়েতনাম। প্রথমার্ধে বাংলাদেশের পিয়াস আহমেদ নোবা একটি গোল করেন। শেষ পর্যন্ত সেটি সান্ত্বনাসূচক গোল হিসেবেই দাঁড়িয়েছে। দ্বিতীয়ার্ধে ভিয়েতনাম আরেকটি গোল করলে 1-4 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। জামান আশরাফ, টিম স্পোর্টস।